আমি আসলে খুব ইজিলি সবার সাথে মানে মিশতে পারি না, মানে আমার একটু অ্যাডাপ্ট করতে সময় লাগে। আচ্ছা। সো অনেক সময় অনেকে সেটাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করে যে ভাব নিচ্ছি কিংবা অহংকারী, কিন্তু আসলে একদমই তাই না। কারণ আমার সাথে যদি একবার মানে আমি যদি কারোর সাথে কমফোর্টেবল হই বা একবার যদি কারোর সাথে কথা বলি, তখন তারা আসলে বুঝতে পারে যে আচ্ছা, আমি একদমই সেরকম না, মানে স্নব তো নাই। আমি চেষ্টা করি টু বি অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ আই ক্যান। তবে এটা সত্যি যে আমার আসলে রাত ৮টা with তানভীর তারেক। ২-৩ দিন ধরে আমি একটা ছবি দিয়ে অনলাইনে প্রশ্ন চেয়েছিলাম। প্রায় অনেকেই বলেছে খুব অহংকারী, স্নবিশ এবং মনে হয় যে খুব মানে অনেক কিছু বলা যাবে না, সহজ না, এরকম মনে হয়েছে। এরকম পারসেপশনটা কি ক্যারি করে সাবিলা, নাকি এটা একটা পার্সোনালি? আপনার কি মনে হয় ভাইয়া? আমার কাছে আমি তো অবাক আমি তো তোর সাথে কথা বলার আগেও আমার কাছে এরকম মনে হয়েছে। তখন মনে হচ্ছে ঠিক আছে, মেয়েটাকে চিনি না, বা আমার মনে আছে হয়তো যে আমার অনিমার একটা ইন্টারভিউ তুই সিয়াম করেছিস। হ্যাঁ। সো সিয়াম ছিল না ওই দিন, তুই ছিলি। ওকে। সো তখন মনে হচ্ছে না তো সাবিলা, কিন্তু তার আগে থেকে কিন্তু আমি এইটা শুনছিলাম যে বোধহয় একটু। তো এটা কি এনজয় করে নাকি এই? একদমই না ভাইয়া। আমি যখন থেকে আসলে এটা শোনা শুরু করেছি, হ্যাঁ, এখন আমি আসলে খুব ইজিলি সবার সাথে মানে মিশতে পারি না, মানে আমার একটু অ্যাডাপ্ট করতে সময় লাগে। সো অনেক সময় অনেকে সেটাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করে যে ভাব নিচ্ছি কিংবা অহংকারী, কিন্তু আসলে একদমই তাই না। কারণ আমার সাথে যদি একবার মানে আমি যদি কারোর সাথে কমফোর্টেবল হই বা একবার যদি কারোর সাথে কথা বলি, তখন তারা আসলে বুঝতে পারে যে আমি একদমই সেরকম না, মানে স্নব তো নাই। আমি চেষ্টা করি টু বি অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ আই ক্যান। তবে এটা সত্যি যে আমার আসলে মানে প্রথম ইন্টারঅ্যাকশনটা করতে একটু সময় লাগে, বা প্রথম ইন্টারঅ্যাকশনে আমি হয়তো অতটা কমফোর্টেবল থাকি না, একটু রিজার্ভ থাকি। তবে মানে কারোর সাথে যদি একবার আসলে আমার ক্লিক হয়ে যায়, তখন আমার মনে হয় কেউ বলবে না এটা যে আমি রিজার্ভ। একদম, আমিও আসলে সার্টিফাই করছি ও একেবারেই এটা না, অহংকারী তো একদমই না। আমি জানি না এটা কেন বলে। সো যারা কম কথা বলে বা পার্টিসাটিতে কম যায়, হা হা হি অকারণে যারা একটু কম করে, তাদের সম্পর্কে আমি দেখেছি এটা বর্তায়। এটা আমার অবজারভেশন। একটা প্রশ্ন রেখে আমি প্রথম বিরতিতে যেতে চাই। এটা অবশ্য আমাদের ইন্ডাস্ট্রির নির্মাতা, আমি নাম বলছি না, বলা হয় যে একটা নির্দিষ্ট ঘরানার বাইরে সাবিলা খুব বেশি অ্যাকসেপ্ট করে না, স্ক্রিপ্ট রিচ করা যায় না, এবং একটা সিন্ডিকেট মেনটেন করে। আমি এটা একদমই বিশ্বাস করি না ভাই। কারণ আমি যখন নাটকে কাজ করতাম, মানে খুব কম ডিরেক্টর আছে যাদের সাথে আমার কাজ করা হয়নি। আচ্ছা, মানে আমি জানি না আসলে সিন্ডিকেট কাদের কথা বলে। এখন ডেফিনেটলি কি ইন্ডাস্ট্রিতে এখন সিন্ডিকেট আছে নাকি, মানে জানি না এখন ভাই আসলে সিন্ডিকেট আমি তো খুঁজে পাই না। মানে কি মানে কোন অর্থে বলে সেটা আমি বুঝি না। ডেফিনেটলি আমার ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ আছে যাদের সাথে আমি ক্লোজ, হয়তো যাদের সাথে আমার মানে প্রফেশনাল সম্পর্কের বাইরেও আমি হয়তো পার্সোনালি তাদেরকে পছন্দ করি, তাদের সাথে আমার দেখা হয়। খুবই লিমিটেড মানুষ তারা, এবং তাদের কারো কাজই আমার করা হয় না। যদি আমি বলি যে তাদের কাজ করা হয় না, তাদের কাজ মানে তাদের সাথে আমার, যেমন আমি মেজাবিন আপুর সাথে খুব ক্লোজ এবং আদনান ভাইয়ের সাথেও খুব ক্লোজ। আদনান ভাইয়ের সাথে আমার লাস্ট টিভিসি করা হয়েছে মনে হয় 2021-22-21 দিকে। হ্যাঁ, এখন 2025। সো যদি সিন্ডিকেট মেনটেনই করতাম তাহলে তো সব টিভিসি হতো, মানে সিন্ডিকেট। বা যদি আমি বলি, মানে আমি আসলে জানি না কোন নির্মাতাদের কথা বলা হচ্ছে বা কাদের কথা বলা হচ্ছে। কারণ আমার নাটকের ক্ষেত্রে খুব কম ডিরেক্টর আছে যাদের সাথে আমার কাজ করা হয়নি। অনেক সিনিয়র ডিরেক্টরদের সাথেও কাজ করা হয়েছে, একদম নতুন যারা তাদের কাজও করা হয়েছে, এবং অনেকেরই ফার্স্ট প্রজেক্টও আমি করেছি, এরকমও হয়েছে। সো মানে যাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো হয়তো গল্পটা ভালো লাগেনি, বা ভালো লাগেনি বলতে আমি বলছি হয়তো গল্পটাতে আমার মনে হয়েছে এই ধরনের গল্প, যেটা আমি আমার কাছে মনে হয় যে একই ধরনের গল্প আমি খুব বেশি কাজ করতে চাই না। একটা সময় অনেক করেছি যে একই ধরনের গল্পে কাজ করেছি, সো আমি ওই মিস্টেকটা রিপিট করতে চাইনি। হয়তো
একই ধরনের গল্প দেখে কাজ করা হয়নি, তখন Right. হয়তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে। অবশ্যই, তার মানে কাজটাই আসলে মূল, এখানে সিন্ডিকেশন কোনো অবশ্যই গুরুত্ব পায় না। Jungle FM 94.9